অনেক দিন পরে বাবার বাড়ি যাচ্ছি। হ্যাঁ গাইস, অনেক দিন পরে আমার বাবার বাড়িতে যাচ্ছি। মাঝে মধ্যেই এ বোনের বাড়ি ও বোনের বাড়ি যাই, কিন্তু বাবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া হয় না। আজকে আমি সরাসরি বাবার বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে রাস্তার ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা উপভোগ করছি। আর উপভোগ করতে করতেই কিন্তু আমরা আমার বাবার বাড়ির রওনা দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন কতগুলো ঘোড়া, একসঙ্গে প্রায় 20টার মতো ঘোড়ার গাড়ি আমরা রাস্তার ভিতরে দেখতে পেলাম। আর এটা দেখে আমার বাচ্চারা কিন্তু অনেক খুশি। ঘোড়ার গাড়িগুলোর গন্তব্য কোথায়, কিন্তু দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। এই যে শেষে ঘোড়াটা আমরা ছেড়ে চলে গেলাম, আর রাস্তার ভিতরে অনেক কিন্তু কচুরি ফুল ফুটেছে। আর কচুরি ফুল কিন্তু দেখে যতই সস্তা মনে হোক, কিন্তু এর সৌন্দর্য আসলেই অসাধারণ। আল্লাহর কত সুন্দর সৃষ্টি, যেন ময়ূরের পালকটা দিয়েই কচুরি ফুল তৈরি হয়েছে। আর আমার মেয়ে কচুরি ফুল নিবে, আর এই জন্য কিন্তু আমি যেহেতু সবসময় আমাদের পরিচিত গাড়ি সোয়ানের গাড়িতেই যাই, সিএনজিতে, তো সোয়ান কিন্তু এখানে গাড়ি থেমে আমার মেয়েকে কিছু কচুরি ফুল উঠিয়ে দিয়েছে। আর এটা নিয়েই কিন্তু আমরা একটু ফটোশ্যুট করতে ভুললাম না। কিছু ভোলা যায়, কিন্তু ফটোশ্যুট করা কি ভোলা যায়? কারণ আমি ছবি তুলতে অনেক পছন্দ করি। আমি নিজে ছবি তুলি, আমার মেয়েদের ছবি তুলি, আমার ছেলের ছবি তুলি। তো আমার 3 সন্তানকে নিয়ে আমি ফটোশ্যুট করতে অনেক পছন্দ করি। এখন আবার কিছু পাবলিক এসে বলবে বুড়া বয়সে ভীমরতি। হ্যাঁ, আপনারা এ কথা বলতেই পারেন। আমি বুড়া হয়েছি তা কি হয়েছে? আমার মন কি বুড়া হয়েছে? আমি নিজেকে সবসময় চ্যাংড়া, নিজেকে সবসময় প্রফুল্ল রাখতে পছন্দ করি। আমি সবসময় অনেক ভালো থাকতে পছন্দ করি। আমি সবসময় এনজয় করতে পছন্দ করি। আমি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি। এটা থেকে আপনাদের সমস্যা, যদি আপনাদের সমস্যা হয় তাহলে আমার ভিডিওগুলো দেখার যাই হোক, সব কথা শেষে আবারও রওনা দিয়ে নিলাম আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। আর বাবার বাড়ির উদ্দেশ্যে কিন্তু যাচ্ছি, আর আমার কিন্তু অনেক ভালো লাগছে। আমার ছেলে মেয়েগুলো অনেক খুশি। হ্যাঁ গাইস, ওর নানুর বাড়িতে আমরা পৌঁছে গিয়েছি। আর নানুর বাড়িতে এসে আমার মেয়েটা কত সুন্দর করে বসে আছে দেখেন। আর ফটোশ্যুট করতেও কিন্তু এখানেও আমরা ভুলিনি। তো এখন কিন্তু আমরা আমার বাবার বাড়িতে আছি। আর আমার ভাস্তা ও আমার মেয়েটাকে দেখিনি এতদিনে, তো আজকে দেখে বলতেছে তো অনেক বড় হয়ে গেছে, আমি তো ওকে দেখিনি, এই প্রথম দেখলাম। তো অনেক খুশি আমার ছোট্ট মেয়েটাকে দেখে। তো আসলে যেটাই হোক, আমি আমার বাবার বাড়িতে আসার পরে আমার ভাই, যে 3 ভাই বেঁচে আছে, তো ভাইয়েরা কিন্তু আমার মেয়েটার সামনে থেকে ক্যামেরা সরাচ্ছেই না, বারবার খালি ওর ছবি উঠাচ্ছে। আর ও সবাই অনেক খুশি, কারণ আমার বাবার বাড়িতে কোনো ছোট বেবি নেই, সবগুলো বড় হয়ে গেছে। তো আমার এই ছোট্ট বাচ্চাটা দেখে সবাই এত খুশি হয়েছে, আর ওর মামারা ওকে এত আদর ভালোবাসা দিচ্ছিল। ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আগামীকাল আমার বাবার বাড়ির ভিডিও আরেক পার্ট আসবে।